হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসমিন জাহান কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি, ডাঁটা দিয়ে টাকি মাছের ভাজি। টাকি মাছটা সাধারণত বর্ষার সিজনে পাওয়া যায়। পোনা মাছ সবাই চিনি, এগুলো ছোট ছোট মাছের বাচ্চা। এগুলো অনেক বেশি গ্রাম অঞ্চলে পাওয়া যায়। এখন আমি পোনা মাছটাকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা আবর্জনা বা শামুক না থাকে। এখন আমি নিয়ে নেব ডাঁটাগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নেব পোনা মাছটাকে আমি আগে থেকে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা রেডি করে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। সাধারণত যে কোনো ভাজির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ডাঁটা। নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডাঁটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব টাকি মাছের পোনা। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আবার সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেব। নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝবেন যে ভাজিটা হয়ে গিয়েছে। দেখেন আমার ভাজিটা কি সুন্দর হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন পরিবেশন করে নেব। আল্লাহ হাফেজ।